হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। কিভাবে আপনি ফটোশপ এর মাধ্যমে কিভাবে এমন একটি ইউটিউব থাম্বনেল ডিজাইন করবেন, তার ফুল প্রসেস আমরা এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব এবং আমি একেবারে শূন্য থেকে শেখাবো, যাতে আপনারা সবাই কাজটি আমার সাথে করতে পারেন। এবং আমি প্রথম থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস শুরু থেকে দেখাবো, যাতে করে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে না হয়। চলেন কথা না বাড়িয়ে কাজটি শুরু করি। এই কাজটি করার জন্য প্রথমে একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। এর জন্য ফাইল থেকে নিয়ে যাব। আমরা সবাই জানি ইউটিউব থাম্বনেল ডিজাইনের জন্য হাইট 1200 আছে এবং হাইট হয় 720 এবং কালার মোড হয় 300 পিপিআই এবং রেগুলেশন হয় 300 পিপিআই এবং কালার মোড হয় 8 জিবি। এখান থেকে ক্রিয়েট। তারপরে আমাদের সামনে একটা হোয়াইট ও ডকুমেন্ট চলে আসবে। আমাদের প্রথম কাজটি হলো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসা। এর জন্য আমরা আমরা একটা সলিড কালার নিব। সলিড কালারটি হোয়াইট নেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করব। তারপর আমাদের ইমেজটাকে নিয়ে আসতে হবে। ইমেজ আনার জন্য ফাইল থেকে ওপেনে আপনি যে ইমেজ দিতে যাচ্ছেন সেই ইমেজটা নিয়ে আসবেন। এখানে আমি আমার ইমেজটা নিয়ে আসছি। তারপরে আমাদের প্রথম কাজটি হবে ছবির ও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি চাইলে যে কোনো টুল ব্যবহার করতে পারেন, বাট কুইক সিলেকশন টুল দিয়ে অথবা পেন টুল দিয়ে যে কোনো একটি টুল ব্যবহার করতে পারেন। এবং যারা ফটোশপ সিসি 2022, 23, 24 ব্যবহার করেন তাদের জন্য উইন্ডো থেকে যায়, তার প্রথমে এটা আনলক করতে হবে। যারা ফটোশপ 22, 23, 24 ব্যবহার করেন তাদের জন্য উইন্ডো থেকে প্রপার্টি, এখানে গেলে দেখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এখানে ক্লিক করে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যাবে। তারপরে এটি সিলেক্ট করে আপনাদের ফাইলে নিয়ে এখানে সাইজ মতো ঠিক করে বসিয়ে দিবেন। আমাদের প্রথম কাজটি শেষ। এবার আমাদের এই ব্যাকগ্রাউন্ড আনতে হবে। ব্যাকগ্রাউন্ড আনার জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। আমরা যে কোনো একটি ওয়েবসাইটে ওর মাধ্যমে আনতে পারি। ধরেন আমরা একটি ব্রাউজারে ধরুন আমরা একটি ব্রাউজারে যাব। এখানে নতুন একটি ট্যাব নেব। ট্যাব নেওয়ার পরে পিন্টারেস্ট যাব। পিন্টারেস্টে গিয়ে প্রথমে এখানে আসবে। এখানে ক্লিক করার পরে ধরুন চলে গেলাম এখানে। আমরা এখানে কি নিয়ে সার্চ করব? ধরুন চকবোর্ড। চকবোর্ড নিয়ে সার্চ করব। এখানে অনেক ডিজাইন ও পাওয়া যাবে। ধরুন এটি এটি আপনার পছন্দ মতো একটি নেবেন। ধরুন এটা নেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করে সেভ এন ইমেজে ক্লিক করলে সেভ হয়ে যাবে। ধরুন আমার সেভ করা আছে, তাই আমি এটা সেভ করলাম না। তারপরে কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল পি প্রেস করে অথবা ফাইল ফাইল থেকে প্লেস এনভেলেটে গিয়ে
ওই ফাইলটি আনতে পারবেন। ফাইলটি ইমেজের নিচে নিয়ে আসবেন। তারপরে এখানে কন্ট্রোল টি প্রেস করবেন। প্রেস করার পরে আপনাদের সাইজ মতো এখানে বসিয়ে নেবেন। বসানোর সাথে এখানে ক্লিক করবেন। আমরা সাইজ মতো যতটুকু দরকার বড় করে নিব। যেমন আপনি আমার এই ডিজাইন দেখতে পাচ্ছেন। এটা আমার পরে আমরা কি করব দেখুন, প্রথম কাজটি হচ্ছে একটুকু জায়গার মাধ্যমে ফটোশপের একটি ইমেজ নিয়ে আসা। যেমন দেখুন আমার এই ইমেজে আছে। এবার এবার যে স্ক্রিনে দেখা যাচ্ছে সেটাকে আমরা একটি স্ক্রিন এবার যে স্ক্রিন এবার এই দুটাকে বন্ধ করব। বন্ধ করার পর যে স্ক্রিনটি দেখা যাচ্ছে স্ক্রিনটাকে আমরা স্ক্রিনশট দেব। স্ক্রিনশট অনেকভাবে দেওয়া যায়, যে যেভাবে দিতে পারেন। আমি কিবোর্ড থেকে উইন্ডোজ শিফট এবং এস প্রেস করার পরে এমন একটা ডিজাইন আসবে। এখান থেকে আমি আমার চাহিদা মতো যেটুকু লাগবে সেটুকু নিয়ে নেব। আপনারাও সেম ভাবে নিতে পারেন। নেওয়ার পরে এটা এভাবে আসবে, আপনি ফাইলে এখান থেকে সেভ করে নেবেন। তারপরে দুইটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে এবার আপনি এই টুলতে গিয়ে রেগুলার মার্কস টুল নিবেন। নেওয়ার পরে এর থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পরে আপনি যে স্ক্রিনশটটি নিয়েছেন ওটা এখান থেকে নিয়ে আসবেন আবার সেম ভাবে। ওটা আমার এখানে আছে, এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটা একটু সাইজ আবার সেই সেম সাইজে ছোট বড় করে নেবেন। ধরুন এ পর্যন্ত রাখলাম। রাখার পরে এখানে ক্লিক দিয়ে তারপরে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে মাউস প্রেস করবেন। দেখা যাচ্ছে এখানে ভিতরে চলে গেল। এখানে তারপরে এখানে আপনার চাহিদা মতো যেটুক চান সেটুকু এখানে বসিয়ে নিতে পারবেন। তারপরে দেখবেন আমাদের এই সেকশনটা এখানে চলে আসছে। তারপর দেখুন আমাদের এই সাইজে এখানে একটা প্রবলেম আছে। যেমন যেমন আপনি দেখেন পারবেন আমার এই ইমেজে এখানে আছে। তো এটা করার জন্য প্রথমে এটা সিলেক্ট করতে এমন আছে। তো এটা করার জন্য প্রথমে আমাদের এই ইমেজটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে মার্ক যাওয়া লাগবে। যাওয়ার পরে ব্রাশ টুল সিলেক্ট করতে হবে। এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করার পরে এখানে উপরে হোয়াইট রেখে ব্ল্যাক রেখে এখানে হালকা ডার্ক করবেন। দেখবেন এতে চলে আসবে। কন্ট্রোল জেড টিপে আবার একটু করলাম মাউস থেকে। এখানে হালকা ডার্ক করবেন, তাহলে আপনাদের এটা চলে আসবে। তারপরে দেখাবেন আপনাদের এই কাজটি মোটামুটি কভার। এবার একটু হালকা ইমেজের কাজ করতে হবে। দেখুন আমাদের এই ইমেজে কিছু ইফেক্ট দেওয়া হয়েছিল। সোর্স ইফেক্ট দেওয়ার জন্য ট্রাই করব। এই ইমেজটি সিলেক্ট করার পরে একটি কাজ একটি কাছের লেয়ার নেব। এই ইমেজটি সিলেক্ট করার পরে আবার একটি সলিড কালার নিব। এটা কালারটি ব্লু রাখবো।
এবার কালারটি ব্লু রাখার তারপরে কন্ট্রোল আই প্রেস করে ইনভার্ট করবেন। এবং কালারটি ইমেজের নিচে নিয়ে নিবেন। এবার ব্ল্যাক মুডকে একটু কাজ চেঞ্জ করবেন এবং লেয়ার ডাউন একটা কালার কন্ট্রোল জে প্লাস করে ডুপ্লিকেট করবেন। এটা নিচে নিয়ে যাবেন। নিচে নিয়ে যাওয়ার পরে কন্ট্রোল জে চেপে এটা ডুপ্লিকেট করবেন। এবার টেক্সট এবার এখানে যে আবার এখান থেকে কালারে যাব, কালারে যায় যাব এখানে যাই হালকা এটা শ্যাডোটা বাড়িয়ে দেব, দেখবেন ছবিটা হালকা হয়ে যাবে। ওকে, তারপরে এখানে যাব, এখানে যাই উপরে হোয়াইট নিয়ে পেন টুলটি ব্যবহার করে হালকা এখানে হালকা ইমেজ নিয়ে আসলাম। তারপর সেম এখানে যাই হালকা হোয়াইট রেখে সেম কাজটি শেষ। এবার আমাদের কাজটি হলো এবার টেক্সট নিয়ে আসা এই ইমেজের নিচে, তারপর আবার একটি সলিড কালার নেব। ইমেজ ইমেজের নিচে আরেকটি সলিড কালার নেব। ইমেজের নিচে আরেকটি সলিড কালার নেব। লেয়ার নেব, লেয়ার নেওয়ার পর নেওয়ালটি ইমেজের নিচে নিয়ে আসবো। তারপরে এখানে টেক্সট টেক্সট নিয়ে আসার পর এখানে ক্লিক করে আমরা এখানে লিখবো ফটোশপ। ফটোশপ লেখার পর এখানে ক্লিক করব। তারপরে এটা আপনাদের পছন্দ মতো সাইজে বড়সড় করবেন। বড়সড় করার জন্য কন্ট্রোল টি দিবেন। দেওয়ার পরে এখানে সাইজটা একটু হালকা বড় করে নেবেন। বড় করে নেওয়ার পরে কালারটা চেঞ্জ করে নেবেন। কালারটা হোয়াইট রাখবেন। হোয়াইট রাখার পরে ফন্টটা চেঞ্জ করে দিই একটু। তারপরে আবার কন্ট্রোল টি দিয়ে বড় করে এখানে আপনাদের কোথায় রাখবেন সেখানে রাখতে পারেন। ধরুন আমি এখানে রাখলাম। বাট তারপরে এখানে ডবল ক্লিক করে ইমেজে একটু ইফেক্ট দিব। এবার স্টকে যাব, স্টকে যা একটু ছেড়ে দেব। দেখেন সুন্দর একটা শ্যাডো হয়ে গেল। তারপরে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পরে ওটা ছবির ইমেজের উপরে নিয়ে যাবেন। উপরে নিয়ে যায় এখানে চেঞ্জ করে দিবেন। এখানে আমরা লিখবো হচ্ছে ইউটিউব থাম্বনেল। তারপরে ওটাকে সিলেক্ট করার পরে এটা ইমেজের উপরে নিয়ে যাবেন। তারপর এটাকে কন্ট্রোল
পেজ করবেন, পেজ করার পরে এটাকে সাইজ একটু ছোট করে নেবেন। তারপর এখানে ছেড়ে দেবো, বন্ধ করে দেবো, ইফেক্ট গুলি সব বন্ধ করে দেবো। এখানে দেখেন এই সাদা সাদা আনলে দেখা যাচ্ছে না, আমাদের এখানে কি আনছিল, একটা ব্ল্যাক কালার একটা ছিল। এর জন্য আমরা এখানে কি করব, এটা এখানে রেখে দেব। রেখে দেওয়ার পরে এখানে একটা ডা করব, কালারটি হোয়াইট রাখবো। হোয়াইট রাখার পর এখানে ইয়ে যাব, তোর ব্রাশ টুলটি সিলেক্ট করে এখানে হালকা করে ডা করব। ডা করার পরে ফন্ট এখানে নিয়ে আসবে আবার। ফন্টে নিয়ে আসার পরে কন্ট্রোল টি দিয়ে আবার বড় করব। এখানে সাইজ মতো বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে আবার ডাবল ক্লিক করবেন, স্টকে যাবেন। স্টকে দেওয়ার পর এখানে কালারটা ব্ল্যাক করে দিবেন। ব্ল্যাক করে দিয়ে এখানে হালকা ছেড়ে দিবেন। ছেড়ে করে দিয়ে ওকে। এবার রিফ্রেশ চালু করবেন, দেখেন সুন্দর দেখা যাচ্ছে। তারপরে দেখবেন আমাদের এখানে আছে, ফটোশপের লোগো গুলো আছে। লোগো গুলো আপনারা এখন বিভিন্ন ইমেজের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে নিয়ে আসতে পারবেন। আমি ভিডিওটা লং যেন না হয়, এর জন্য আমি আগেই আমার আইকন করে নিয়ে এসেছিলাম। এর জন্য আমি এখানে ইতে যাব, আমার ফাইল থেকে নিয়ে আসবো, ফটোশপের আইকনটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখান থেকে সাইজটা হালকা ছোট করে নিব। ছোট করে নেওয়ার পরে এটা এখানে রাখবো, রাখার পরে হালকা ঘুরিয়ে দিব, আর একটু ছোট করে নিব। সেম একটু থাকার পরে এখান থেকে আমরা ফিল্টারে যাব। ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে মোশন ব্লার। এখান থেকে এটাকে কম বেশি করে দেখবেন কোন থেকে ভালো লাগে। আমি এখান থেকে 7 রাখলাম সেম। রাখার পরে এখানে অল্টার চেপে এটাকে ডুপ্লিকেট করে আবার এটা এখানে রেখে দিলাম। আমরা এখানে খালি মাত্র ফটোশপের আইকনগুলো দিচ্ছি। আমি এখানে পারলে আপনাদের ইলাস্ট্রেটর যে আইকনটা আছে সেটা নিয়ে আসতে পারি। সেম ভাবে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা একবারে উপরে নিয়ে গেলাম। এটা ইমেজের নিচে নিয়ে আসলাম খালি। এখান থেকে কন্ট্রোল টি চাপ দিলাম, কন্ট্রোল টি চাপ দিয়ে হালকা ছোট করে দিলাম। ছোট করে দিয়ে এখানে ওকে পেস্ট করে এটা ইমেজের এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পরে ফিল্টার থেকে ব্লার, থেকে মোশন ব্লার, মোশন ব্লারে দিলে সেম আইকনের মতো হয়ে যাবে। দেখেন এটা সেম অল্টার চেপে ধরে এখানে এই সাইডে নিয়ে আসতে পারি আমরা, ইমেজের এখানে নিয়ে আসতে পারি। এখানে নিয়ে এসে কন্ট্রোল টি,
কন্ট্রোল তীর চাপ দেব, তারপরে এখানে ওকে, কন্ট্রোল তীর চাপ দেব, দেওয়ার পরে এটা হালকা ডা করে দেবে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন এই ক্লাসটি কিভাবে করতে হবে। সেম এভাবে যাওয়ার আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই আশা করি সবাই এটা ট্রাই করবেন আমার ভিডিও দেখে দেখে। আর কেউ বুঝতে না পারলে বা কি কোনো জায়গায় সমস্যা হলে কমেন্টে অবশ্যই জানাবেন।